তারকেশ্বরগামী পুণ্যার্থী, আপনিও কি ভাবছেন বাবার দরবারে পায়ে হেঁটে কাঁধে বাঁক নিয়ে কিংবা হাতে ঝুলিয়ে গঙ্গা জল নিয়ে যাবার কথা? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্যই খুবই গুরুত্বপূর্ণ, যেটা নিজের অভিজ্ঞতার কিছু ভালো খারাপ তথ্য এই ভিডিওতে শেয়ার করা শুধুমাত্র আপনাদের জন্য। শ্রাবণ মাস পড়লেই বাবার দরবারে যাওয়ার ভিড় উপচে পড়ে। আজ রবিবার, কাল হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। বাবার লাখো ভক্ত, তাই এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে হলে সে যে যেখানেই প্রান্তেই থাকুক না কেন, আসতেই হবে শেওড়াফুলি সেই নিমাই তীর্থঘাটে। আর সেখান থেকেই তারকেশ্বরগামী পুণ্যার্থীদের যাত্রা শুরু। সে যেন এক অন্য রকমের অনুভূতি। এই শেওড়াফুলিতে নিমাই তীর্থঘাটে গঙ্গা জল বাবার দরবারে বয়ে নিয়ে যাওয়ার জন্য ভক্তদের ভিড়ের মাঝে প্রবেশ করবার আগে ডিসাইড করেই আসবেন সিঙ্গেল আসবেন নাকি জুটি বেঁধে। এই ভিড়ের মাঝে যদি একবার ঢুকে পড়েন তাহলে আপনাকে কষ্ট করে আর হাঁটতে হবে না। ভিড়ের গতিবেগেই আপনাকে বয়ে নিয়ে যাবে সেই নিমাই তীর্থঘাটে। নিমাই তীর্থঘাট ছাড়া আরও আগে পরে অনেক ছোটোখাটো ঘাট আছে। এই নিমাই তীর্থঘাটে অনেকেই টাকা দিয়ে জল তুলছে বা তার আগে পরে ঘাটে জল তুলছে টাকার বিনিময়ে গঙ্গা জল। আমাদের হিন্দু ধর্মে টাকা দিয়ে স্পেশাল লাইন কোথাও নেই বললেই চলে। ভিড়ের সাথে কষ্টের মাঝে লুকিয়ে থাকবে কিছু রাগ, কিছু অভিযোগ, আর ভিড়ের মাঝে ঠেলাঠেলি, উৎপাত। হ্যাঁ, এটাই হচ্ছে সেই শেওড়াফুলি স্টেশন। বৈদ্যবাটি চৌরাস্তা ধরেই তারকেশ্বরগামী পুণ্যার্থীদের যাত্রা শুরু। লাখো ভিড়ের মাঝে অচেনাদের হারিয়ে যেতে নেই মানা। হ্যাঁ, কেউ যদি জুটি বেঁধে আসেন, এই ভিড়ের মাঝে কাউকে না কাউকে হারাতেই হবে। নেটওয়ার্ক নেই সেখানে, পাবেন না তাকে ফোনে, না পাবেন কারোর হেল্প, কারণ সবাই যে তারক বম। তারকেশ্বরগামী পুণ্যার্থীদের পায়ে পা মিলিয়ে রাস্তায় পড়ে থাকা নুড়ি পাথরকে হার বানিয়ে ব্যথা দেবে পা। শেওড়াফুলি থেকে বাবা তারকনাথগামী 37 কিলোমিটারের পথে আসল পুণ্যার্থীদের হবেই জয়। আপনাদের অনেকেরই জানা নেই, এই বাবার দরবারে থাকে সব ধরনের মানুষের ভিড়ের ঢল। বাবার লাখো ভক্তরা ছুটছে ভিড় ঠেলে। লাল নীল কালো সাদা গেরুয়া এদের পোশাক। আসলে এরা অনেকেই মাতাল, হ্যাঁ সত্যি মাতাল। বড় বড় কাঁধে বাঁকের বাহার নিয়ে ঘন্টার আওয়াজ ঝাঁকিয়ে ভিড় সরাতে ছুটবে আর বলবে সাইড বম সাইড বম। আমারও মনে হয়েছিল এটা কিসের দম। ভাং, গ্যাঁজা, মদ এরা কে কি না খায় রাস্তায়, তাই এদের অনেকেরই দম মাঝ রাস্তায়। হ্যাঁ, এটাই কিন্তু বাস্তব, এটাই সত্যি। আর আপনিও যদি সফল পুণ্যার্থী হন তাহলে আপনিও ফিল করতে পারবেন যে রাস্তায় যে লাখো ভক্তর, যে বাবার ভক্তর যে ভিড় আছে, ভিড়ের ঢল, যে পায়ে হেঁটে ভিড় ঠেলে সবাই বাবার দিকে রওনা দিচ্ছে, তারকেশ্বরের দিকে রওনা দিচ্ছে। অনেকে ড্রিঙ্ক করে থাকে, সেটা আপনারা না গেলে ফিল করতে পারবেন না। আর সেই ভিড়ে যদি আপনিও থাকেন তাহলে আপনাদের সব দিকে ফলো করে রাস্তা হাঁটতে হবে, আর তা না হলে বাঁকের গোজা লেগে যেতে পারে আপনার চোখে। আপনারা দেখবেন লাখো ভিড়ের মাঝে যে সমস্ত সব ধরনের কালারের ড্রেস পরে অনেক গ্রুপ থাকে,
কেউ 6 জন, কেউ 8 জন, কেউ 10 জন, এরকম করে গ্রুপ থাকে। তো এরা কেউ কিন্তু ভালো মুডে থাকে না। প্রত্যেকটা বেশিরভাগ মানুষই ঘোরে থাকে, বেশিরভাগই ড্রিঙ্ক করে থাকে, কেউ গাঁজা, কেউ ভাং। কারণ এদের যে বাঁকের যে ওয়েট, তার যে সাইডে যে আশপাশের ভক্তরা, তাদের আওয়াজে আপনারা সরে যাবেন, আর না সরলে আপনার কিছু একটা বিপদ ঘটবেই ঘটবে। কারণ সবাই যে বাবার ভক্ত, সবাই যে তারক বোম। আর বাবার দরবারে হাঁটার সময় কেউ যদি মনে করেন যে আপনি রেস্ট নিয়ে যাবেন, একটু বিশ্রাম নিয়ে যাবেন, তাহলে কখনোই আপনি সেটাকে ইজি করতে পারবেন না। আপনি যত কম রেস্ট নেবেন, যত কম দাঁড়াবেন, যত কম বিশ্রাম নেবেন, তত তাড়াতাড়ি আপনি পৌঁছবেন বাবার দরবারে। কারণ যত বসবেন, যত রেস্ট নেবেন, পা ভারী হবে, আপনার কষ্ট পাবেন আপনি, তার সাথে সময় ছুটে যাবে। হ্যাঁ, আমরা তো কষ্ট করতেই যাচ্ছি বাবার দরবারে। কষ্ট করে হেঁটে গিয়েও দেখবেন বাবার দরবার হয়তো বন্ধ। হ্যাঁ, সত্যি এটাই। বাবার দরবারেও এখন ইউনিয়ন চলছে। আপনি যদি টাকা দিতে পারেন তাহলে ভিআইপিতে যাবেন, বাবার মাথায় জল ঢালবেন। আর টাকা যদি না দিয়ে যদি আপনি বাবার মাথায় জল ঢালতে চান, তাহলে আপনাকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে, ভিড়ের সাথে লড়াই করতে হবে। হয়তো টাইম ফুরোবার আগে হয়তো আপনি হয়তো বাবার মাথায় জল ঢালতে পারবেন, এটাই বাস্তব। এই ছিল আমার শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহের এক্সপিরিয়েন্স। আমিও বাবার ভক্ত। হর হর মহাদেব। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমরা কমেন্ট করে একটু জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক দিয়ে বন্ধুদের একে অপরকে শেয়ার করে দেবে, যাতে সবাই ভিডিওটা যে তুলে ধরেছি সবাই জানতে পারুক। সবার ইচ্ছা থাকে বাবার দরবারে যাওয়া, বাবার দরবারে জল বয়ে নিয়ে যাওয়া। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।